করেছি, এত নিয়ামত তোমাদেরকে দিয়ে যাচ্ছি, এই কথাটা তোমাদের মনের মধ্যে তোমরা রাখবে। তোমরা ভুলে যেও না, আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে আমার রহমত দিয়েও আমি তোমাদেরকে একবার স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আল্লাহ পাকের আরেকটা নির্দেশ হলো যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার কাছে তোমরা কৃতজ্ঞ হও, আমরা আল্লাহর কাছে শুকর গুজার হব। হাজরিনে কেরাম, দেখেন আমরা যত নিয়ামত ভোগ করতেছি, কত ধরনের নিয়ামত, আমরা প্রতিদিন যারা 2 বেলা খাওয়া দাওয়া করি বা কেউ কেউ 3 বেলা খাওয়া দাওয়া করেন, বিভিন্ন সময় নাস্তাপাতি এগুলো আমরা খাই, গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি এগুলো সরবরাহ না করতেন তাহলে কে আমাদেরকে দিত? রিজিক দেনেওয়ালা একমাত্র, রিজিক দেনেওয়ালা কে? আল্লাহ। এই কথাটা মূর্তি পূজারী যারা ছিল তারাও বিশ্বাস করত। এক হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যুবক, তার বাবা ছিলেন মক্কার মুশরিকদের নেতৃস্থানীয় একজন ব্যক্তি। তো কোনো নেতার কোনো ছেলে যদি ইসলাম ধর্ম কবুল করেন তাহলে তো তার আলোচনায় বাজারটা গরম হয়ে যায়। হায় হায় সর্বনাশ, আমাদের নেতার ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে, হায় হায়, কুলের কলঙ্ক। তারা ওই যুবক সাহাবীর বাপের কাছে গিয়ে বললেন, ভাই সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইল? তারা বললেন যে আপনার ছেলে তো আমাদের মূর্তি পূজার ধর্ম বাদ দিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। এখন এই কথা শোনার পরে নেতা, এই ভাব মুশরিক মূর্তি পূজারী, রাগে একদম লাল হয়ে গেছেন। কি বলো, আমার ছেলে আবার আমাদের মূর্তি পূজার ধর্ম ত্যাগ করে আব্দুল্লাহর বেটার ধর্ম গ্রহণ করবে? এটা তো হইতে পারে না। তারা বললেন, কি বিশ্বাস করেন না? বিশ্বাস যদি না হয় তাহলে যান দেখেন, হয়তোবা এখনো আপনার ছেলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মজলিসের মধ্যে বসা আপনি পাইতে পারেন। বাবা রাগান্বিত হয়ে চলে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, যেখানে সাহাবায়ে কেরাম বসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে খুতবা দিচ্ছেন। তো সেই মুরব্বী যখন নবীজির মাহফিলের সামনে উপস্থিত, হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পবিত্র আদত মুবারক ছিল, আল্লাহর নবীর চারিত্রিক বৈশিষ্ট্য ছিল যে কোনো মানুষকে তিনি হাসি মুখে বরণ করতেন। সুবহানাল্লাহ। হোক দুশ্মনও যদি হয়, কেউ যদি নবীর সামনে হাজির হয়ে যায়, ওই লোকটাকে আল্লাহর নবী হাসি মুখে বরণ করতেন। মুচকি হাসি দিয়া আল্লাহর নবী মুরব্বীকে বললেন যে ভিতরে আসেন, ভিতরে এসে বসুন। মুরব্বী বললেন, না, আমি এখানে বসার জন্য আসি নাই। তা আপনি কি জন্য এসেছেন? আল্লাহর নবী হাসি মুখে প্রশ্ন করলেন। মুরব্বী জবাব দিলেন, আমি এসেছি আমার ছেলেকে নেওয়ার জন্যে। আমার ছেলে আপনার ধর্ম গ্রহণ করেছে, আমাদের ধর্ম সে ত্যাগ করেছে, আমার ছেলে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট ছেলেটাকে আপনার মাহফিল থেকে আমি নিয়ে যেতে চাই। নবীজি হাসি মুখে বললেন যে বাপ এসেছেন ছেলে নেওয়ার জন্য, তো নিবেন, অসুবিধা কি? বসুন, এখানে বসুন, বসতে তো অসুবিধা নেই, আপনার ছেলে এখানে আছে, এই মাহফিলে আপনার ছেলে আছে, আপনার ছেলেকে আপনি নিয়ে নেবেন, অসুবিধা তো নাই, আপনি বসুন। লোকটা বসলেন নবীজির সামনে। হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের প্রতি তার দৃষ্টি পড়ল, আর আল্লাহর নবীর দৃষ্টি পড়ল তার চেহারার দিকে। এই যে দেখা দেখি চাওয়া চাওয়ি, এর মধ্যেই কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাজরিন কেরাম, এই লোকটা যখন নবীজির সামনে বসেছেন, নবীজির চেহারায় আনোয়ার দেখার পর তার মধ্যে আস্তে আস্তে ভাবান্তর শুরু হয়ে গেল। তার অন্তরটা হেদায়েত গ্রহণ করার জন্য আস্তে আস্তে প্রস্তুত হইতে শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি প্রশ্ন করলেন, তা আপনার ছেলে আপনাদের ধর্ম ত্যাগ করে নষ্ট হয়ে গেছে, এটা আপনার দাবি। তা আমি জানতে চাই আপনাদের ধর্মটা কেমন? তা আমরা মূর্তির পূজা করি। আপনি তো জানেন যে 360 দিন
এক বছরের 360 দিনে প্রতিদিন একটা করে মূর্তির পূজা আমরা করি। হ্যাঁ ঠিক আছে, অনেকগুলো মূর্তির পূজা আপনারা করেন। আমি আপনার কাছে জানতে চাই, যখন আপনাদের রিজেকের প্রয়োজন হয় তখন কার কাছে, কোন মূর্তির কাছে আপনারা রিজেক কামনা করেন? মুরব্বী জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, কাবার মালিক আল্লাহর কাছে রিজেক চাইলেন। তো আপনাদের অসুখ বিসুখ হইলে সেই অসুখ থেকে মুক্তির জন্যে, রোগ নিরাময়ের জন্যে কোন দেবতার কাছে আপনারা চান? সেই মুরব্বী বললেন, কাবার মালিক আল্লাহর কাছে। তো আপনাদের যদি বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি কামনা করেন কোন দেবতার কাছে? মুরব্বী জবাব দিলেন, কাবার মালিক আল্লাহর কাছে। মানে যা কিছুর প্রয়োজন হয় সব কিছুই চাইতে হয় কার কাছে? কাবার মালিক আল্লাহর কাছে। মূর্তি পূজারীরা তারা নিজেরাও বিশ্বাস করত যে আমরা যে মূর্তিগুলোর পূজা করি এদের সামনে দাঁড়াইয়া যদি এক ফোঁটা পানি চাইয়া সারা জিন্দেগি কাটতে থাকি, চাইতে থাকি, কোনো কাজ হবে না। এক বিন্দু পানি দেবার ক্ষমতা এদের নাই। হাজরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র রিজিক দাতা। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র রব, গোটা বিশ্ব জাহানের প্রতিপালক। সেই আল্লাহ অগণিত অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছেন। আমাদের কাছে আল্লাহর একটা দাবি, বান্দারা তোমরা আমাকে ভুলে যেও না, ফাজকুরুনি, আমাকে স্মরণ রাখবে। আমার পক্ষ থেকে এত ইহসান, এত দয়া, এত নিয়ামত তোমরা ভোগ করে যাচ্ছ, তোমরা আমাকে ভুলে যেও না। ওয়াশকুরুলি, এবং আমার কাছে তোমরা কৃতজ্ঞ হবে, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহর দাবি হলো এটা। তা আমরা যখন খাইতে বসি, খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করার পরে একটা দোয়া আছে কি নাই? খাওয়ার পরে একটা দোয়া আছে কি নাই? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। সেই মহান আল্লাহর প্রশংসা আমি করছি, যে মহান আল্লাহ আমাকে পানাহার করালেন এবং তিনি আমাকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সামান্য খাবার খাইয়া প্রাণ রক্ষা হয়, প্রাণ রক্ষার জন্য আমরা খাওয়া দাওয়া করি। সেই খাওয়া দাওয়া করার পরে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন। আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে একটা দোয়া আছে কি নাই? ঘুম থেকে ওঠার পরের দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা, যেই মহান আল্লাহ মৃত্যুর পর আমাকে জীবন দান করেছেন। তার মানে আমি যখন ঘুমিয়েছিলাম, একজন মানুষ যখন ঘুমায়, ঘুমন্ত একজন মানুষের দেহ থেকে তার রুহুটা বের হয়ে যায়। দেহ থেকে রুহু যখন বের হয়ে যায়, যেই দেহের মধ্যে রুহু থাকে না, ওই দেহওয়ালা মানুষ, এটাই মাইয়িত। মাইয়িত কাকে বলে? যার মধ্যে রুহু নাই। ঘুমানোর পর যখন একজন মানুষের দেহ থেকে রুহুটা বের হয়ে যায়, তখন ঘুমন্ত ব্যক্তি আর মৃত ব্যক্তি এক সমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহুকে যখন অনুমতি দেন, রুহু বলতে চায়, রুহু অনুমতি চাইতে থাকে, আয় আল্লাহ, যে বান্দার, তোমার যে বান্দার দেহ থেকে আমি বের হয়েছি তার ভিতরে আমি কে প্রবেশ করব? আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেন। এরপরে সেই রুহুটা আবার আমাদের ভিতরে প্রবেশ করে, রুহু ভিতরে প্রবেশ করে আমরা জাগ্রত হই। যদি আল্লাহ পাক অনুমতি না দিতেন, তাহলে রুহুটা যে বের হয়েছিল
আর কোনোদিন প্রবেশ করত না, আর আমাদের দেহটা একটা লাশ হয়ে পড়ে থাকতো। আল্লাহ মেহেরবানি করেন, ঘুম থেকে আমাদেরকে জাগ্রত করেন, আমাদের রূহটা আবার ফিরাইয়া দেন, আমরা জাগ্রত হই। আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দুনিয়ার সামান্য দিনের এই জীবন পাওয়ার জন্য আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকি, কৃতজ্ঞতা প্রকাশ করার এই তাকিদটা আমাদের নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাহলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার কারণে আমাদের মুর্দা দিল জিন্দা হলো, অনন্তকালীন জীবনে আমরা শান্তির জীবনের দাবিদার হইতে পারলাম, এই সুযোগ আমরা লাভ করতে পারলাম। আল্লাহ পাক ইরশাদ ফরমান وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا। পৃথিবীর মানুষ গুমরাহি করতে করতে তোমরা একদম জাহান্নামের কিনারে চলে গিয়েছিলে। فَأَنقَذَكُم مِّنْهَا, তোমাদের রব আল্লাহ সেই জাহান্নামের কিনারা থেকে তোমাদেরকে নাজাত দিয়েছেন। নাজাতটা কেমনে দিলেন? তাফসীরের কিতাব খুললে পাওয়া যায় যে আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানোর মাধ্যমে আল্লাহর নবীর ওসিলায় জাহান্নামের কিনারা থেকে আমাদেরকে জান্নাতের পথ ধরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবীজি আমরা পাইলাম, এই নবীকে আমরা পাইলাম, এটা স্মরণ করে এর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? এই জন্যই আমরা মিলাদুন নবী মাহফিলের আয়োজন করি। মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, পৃথিবীতে শুভাগমন করেছেন। এই নবী পৃথিবীতে আগমন করার কারণে এই নবীর উম্মত হওয়ার সুযোগ আমাদের হয়েছে, এবং এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা জান্নাতের পথ পেয়েছি। এই নবীর উম্মত হওয়ার কারণে হাউজে কাউসারের পানির আশা আমরা করতে পারি। এই নবীর উম্মত হওয়ার কারণে কিয়ামতের দিন মাকামে মাহমুদের অধিকারী এই নবীর শাফাআতের আশা আমরা করতে পারি। নবীর শাফাআতের দরকার আমাদের আছে কি নাই? আমরা আল্লাহর নবীর শাফাআত চাই কি চাই না? হাজিরিনে কেরাম, দুঃখের সাথে বলতে হচ্ছে প্রাচীন যুগে মুসলমানদের মধ্যে ভ্রান্ত একটা ফিরকা ছিল মুতাজিলা। সেই মুতাজিলিরা শাফাআত অস্বীকার করেছে, তারা শাফাআত বিশ্বাস করে না। কিন্তু তাদের আদর্শের অনুসারী, তাদের আকীদার অনুসারী যারা মুতাজিলা এই আকীদা লালন করেন, এই সমস্ত লোকেরা এখনো কিন্তু বিচরণ করতেছে। সাইনবোর্ডটা শুধু মুতাজিলার নাই, মুতাজিলার সাইনবোর্ডটা শুধু নাই, কিন্তু মুতাজিলাদের যত আকীদা আছে সমস্ত আকীদা তারা লালন করতেছেন এবং এই আকীদা তারা প্রচার করে যাচ্ছেন। শাফাআত অস্বীকারী মানুষ এখনো আছে কি নাই? আছে কি নাই? তো তারা থাকুক, আমরা তাদের জন্য দোয়া করব। কোরআন হাদিস বিরোধী এই যে আকীদা তারা পোষণ করতেছেন, শাফাআত অস্বীকার করতেছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, এই দোয়া আমরা করি। সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাফাআতের দরখাস্ত পেশ করেছেন। আল্লাহর নবী শাফাআত করার সেই শুভ সংবাদ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই প্রসঙ্গে আমি আলোচনা করতে যাব না। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার কারণে তার উম্মত আমরা হইতে পেরেছি, এই নবীর শাফাআতের আশা আমরা করতে পারি। নবী আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন, এইটা স্মরণ করা এবং আনন্দিত হওয়া, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। কি হয়? আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। নবীর জন্মগ্রহণের কথা, নবীর পৃথিবীতে আগমন করেছেন, এইটা স্মরণ করে শুকরিয়া আদায় করা এবং এর জন্য মাহফিল কায়েম করা, মিলাদুন নবী মাহফিল যাকে বলে। এটা কি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি
নতুন চালু করেছেন নাকি সাহাবায়ে কেরামের যুগেও এটা ছিল? সাহাবায়ে কেরামের যুগে ছিল। এটা এই তথ্যটা আমরা পাইলাম কই? যে বিশুদ্ধ সনদের হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস, যে হাদিসের সনদ এত বিশুদ্ধ যে আমাদের দেশে লামাজহাবি যারা আছে, মাযহাব বিশ্বাস করে না, যারা শাফাআত বিশ্বাস করে না, যারা ওসিলা নেওয়া হারাম ফতোয়া দেয়, এই সমস্ত মানুষগুলোর ইমাম নাসিরউদ্দিন আলবানী, সেই নাসিরউদ্দিন আলবানীও এই হাদিসের সনদের ব্যাপারে বলেছেন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ সহিহ। হাদিসটা কি? সাহাবায়ে কেরাম একদিন সুন্দর করে সবাই বসেছেন, একটা মজলিস কায়েম করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরের থেকে দেখলেন যে আমার সাহাবীরা সুন্দর হয়ে বসেছে, এটা কি, এখানে কিসের মাহফিল? আল্লাহর নবী সেই মাহফিলে তাশরীফ নিলেন। উপস্থিত সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমাদের কাছে আমি জানতে চাই যে কি কারণে তোমরা এই মাহফিল কায়েম করেছো, কি কারণে, মাহফিলের বিষয়বস্তু কি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহি জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদু ওয়া নাশকুরু ওয়া নাহমাদুহু লিমা হাদানা লিদীনিহি ওয়া মান্না আলাইনা বিকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এখানে মাহফিল কায়েম করেছি কেন? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবো, আল্লাহর জিকির করব এবং আল্লাহর প্রশংসা করে আল্লাহর শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় কেন করব? তার কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম ধর্ম কবুল করার তৌফিক দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে আল্লাহ পাক অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। আপনার মতো রাহমাতুল লিল আলামিন আমরা পেয়েছি, শাফিউল মুজনিবিন আমরা পেয়েছি, মাকামে মাহমুদের অধিকারী আমরা পেয়েছি, ইমামুল আম্বিয়া পেয়েছি, উম্মতের কান্ডারি নবী পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে পৃথিবীতে শুভাগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের মধ্যে দান করেছেন, এই কথাটা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এই মাহফিল আমরা কায়েম করেছি। সুবহানাল্লাহ। আমরা কি বুঝলাম? আমরা কি বুঝলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করেছেন, এই কথা স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার মাহফিল কায়েম করা, এই রেওয়াজটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কি ছিল না? বর্তমান যুগে আমরা যারা মিলাদুন নবী মাহফিল কায়েম করি, মিলাদ শরীফ আদায় করি, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় হয় যে আল্লাহ পাক মেহেরবানি করে এই যে এত গুরুত্বপূর্ণ নিয়ামত আমাদেরকে দান করেছেন। হাজিরিন, এই জন্য মিলাদুন নবী মাহফিল বা মিলাদ মাহফিল কায়েম করা, এটা কোনো মানুষকে গালিগালাজ তো করা হয় না, কোনো মানুষের বদনাম তো করা হয় না। মিলাদুন নবী মাহফিল কায়েমের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেলাদত শরীফ সম্পর্কে আলোচনা করা হয় এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে শুভাগমন করলেন, এর মাধ্যমে অনন্য বৈশিষ্ট্য আল্লাহ পাক তার হাবিবকে যে দান করেছেন, এইটা জানার একটা সুযোগ হয়। এর মাধ্যমে ইমানদারের ইমান তাজা হয়, শক্তিশালী হয় এবং এই গুরুত্বপূর্ণ নিয়ামত রাহমাতুল লিল আলামিনের আগমনের কথা আলোচনা করার মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় হয়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি মিলাদুন নবী মাহফিল আয়োজন করাকে এটা খারাপ কিছু মনে করেন, আমরা বলবো, ভাই আপনি এটা কেন মনে করবেন? সাহাবায়ে কেরাম যেই কাজটা করেছেন, আপনি এটাকে খারাপ কেন বলবেন? কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমটা আমাদেরকে দিয়েছেন, আপনি কেন এটাকে খারাপ মনে করবেন? আপনি কি কোরআন হাদিসের উল্টা চলতে চান?
আপনি যদি কোরআন হাদিসের উল্টা পথে চলতে চান তাহলে মিলাদুন নবী মাহফিলকে আপনি খারাপ বলতেই পারেন, কিন্তু আপনি যদি মনে করেন, আপনি দাবি করেন যে না আমি কোরআন হাদিসের উল্টা নয়, কোরআন হাদিস অনুসরণ করে চলতে চাই, তাহলে মিলাদুন নবী মাহফিল এটা ভালো কাজ, ভালো আমল, নেক আমল, আমরে মুস্তাহসান, এই বিষয়টা আপনাকে মানতেই হবে। তো আসুন আজকের এই ইসালে সব মাহফিল, আজকের মাহফিলে আমরা আমাদের দয়াল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার সালাম দেব। আল জান্নাতু ওয়া নাঈমুহা সা'দুল লিমান ইউসাল্লি ওয়া ইউসাল্লিমু ওয়া ইউবারিকু আলাইহি ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى. حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. نظر آ رہی ہے بہار مدینہ، نظر آ رہی ہے بہار مدینہ، قرار آئے دل بے قرار مدینہ. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. غنیمت سمجھ کر حفاظت سے رکھنا، غنیمت سمجھ کر حفاظت سے رکھنا، ہے آنکھوں کا سرما غبار مدینہ. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. حضور معظم جناب مکرم، حضور معظم جناب مکرم، رسول خدا افتخار مدینہ. صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم. صلی
सल्लल्लाहु अलैहि बहुत जल्द पहुंचा दे हमको खुदाया, बहुत जल्द पहुंचा दे हमको खुदाया, ज़माना से है इंतज़ार मदीना, सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सलाम अलैका, या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सय्यिदो सरदार आलम, मुनीसो गमखार आलम, मालिको मुख्तार आलम, रौनके बाज़ार आलम, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह सय्यिदो सरदार तुम ही हो, नबियों के अफसर तुम ही हो, साक़िए कौसर तुम ही हो, शाफ़िए महशर तुम ही हो, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह जाकुनी के वक्त आना, चेहराए अनवर दिखाना, कलमाए तय्यब पढ़ाना, अपनी दामन में छुपाना, या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका, सलावतुल्लाह या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम, भेजा रब मेरे
दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपनी मुदाम हजारों दुरूद हजारों सलाम बरूह नबी ताबरूज़ क़ियाम अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिना व मौलाना व शफीइना व वसीलतिना मुहम्मदिन व आलिहि व अस्हाबिहि व अहले बैतिहि व इत्रतिहि अजमाइन। अल्लाहुम्मा ला तदअ लना ज़ंबन इल्ला गफ़रतहु वला हम्मन इल्ला फर्रजतहु वला दीनन इल्ला सद्दैतहु वला मरीदन इल्ला शफैतहु व आफ़ैतहु वला मरीदन इल्ला शफैतहु व आफ़ैतहु वला मरीदन इल्ला शफैतहु व आफ़ैतहु वला अदुव्वन इल्ला दम्मरतहु व ख़ज़लतहु वला हाजतन मिन हवाइजिद दुनिया वल आखिरति इल्ला क़ज़यतहा व यस्सरतहा या रब्बल आलमीन। अल्लाहुम्मा अंतश शाफ़ी ला शिफ़ाअ इल्ला शिफ़ाउका शिफ़ाअन ला युग़ादिरु सक़मा। तूलिजुल लैला फिल नहार व तूलिजुल नहारा फिल लैल व तुख़रिजुल हय्य मिनल मय्यित व तुख़रिजुल मय्यित मिनल وتخرج الحي من الميت وتخرج الميت من الحي اللهم أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما। الله আজকের এই মোবারক মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল ফরমাও। মাহফিলের সওয়াবের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবী পাকের খেদমতে পৌঁছায় দাও। আয় আল্লাহ, এই মাহফিলের প্রতি তোমার হাবিবের নূরানি তাওয়াজ্জু তুমি ঢেলে দাও। আল্লাহ, সওয়াবের হাদিয়া तमाम দুনিয়ার মুমিন মুমিনাত কবরবাসীর আরওয়াহে পাকে পৌঁছায় দাও। আয় আল্লাহ, বাবা শাহজালাল শাহপরান 360 আউলিয়া মুর্শিদুল মুর্শিদিন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি সহ পৃথিবীর যেখানেই তোমার যত আউলিয়া আরাম করেছেন तमाम আউলিয়া কেরামের আরওয়াহে পাকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এই এলাকার तमाम মুর্দেগানের আরওয়াহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, বিল খুসুস তোমার যে মকবুল মাহবুব ওয়ালির ইসালে সওয়াবের নিয়তে আজকের এই মাহফিলের আয়োজন করা হয়েছে, আল্লাহ তোমার মকবুল ওয়ালির রুহে পাকে সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ, দরজাত বুলন্দ ফরমাও, রূহি ফয়েজ দিয়ে আমাদেরকে ফয়েজিয়াব করে দাও। আল্লাহ, তোমার ওয়ালির तमाम খেদমাত তরক্কির সাথে কিয়ামত তক জারি রাখো। আয় আল্লাহ, আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। বাকি জিন্দগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। বিশেষ করে এই এলাকার तमाम মুর্দেগানের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ, আমরাও তো একদিন কবরস্থানের বাসিন্দা হয়ে যাব মওলা। কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার তৌফিক দাও। আয় আল্লাহ, দুনিয়ার মুসাফিরি যেদিন শেষ হয়ে যাবে, সকরাতের মুসিবতের সময় তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আল্লাহ, আমাদের জবানে কালিমা শরীফ জারি করে দিও মওলা।
जब मरो अल्लाह अल्लाह मेरे मुर्दे जुबां, कलिमाए तौहीद मेरी जानो दिल से हो रवा, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते, खातिमा बिल खैर कर, खातिमा बिल खैर कर खैरुल वरा के वास्ते। अल्लाह दुनियार मजलूम मुसलमानेर प्रति दयार नजर फरमाओ, जालिमेर जुलुम থেকে হেফাজত ফরমাও। আল্লাহ জালিম কাফিরদেরকে মখুর আর মগলুব করে দাও। বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আয় আল্লাহ এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আল্লাহ তামাম অশান্তি আর ফিতনা থেকে আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি এই বাংলাদেশকে তুমি হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম।